বাবার বাড়ি থেকে আসার পরে দেখি অনেক কাজ জমে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি। যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন, পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট লাইক করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আজ নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি আজকে বাসা থেকে এসেছি, মানে বাবার বাড়ি থেকে এসেছি। বাবার বাড়ি থেকে এসে দেখি যে চুলা টুলা অনেক ময়লা হয়ে রয়েছে, সবগুলো একদম ক্লিন করে পরিষ্কার করে তারপরে রান্না শুরু করবো। আমার শাশুড়ি হাতে একটু সমস্যা, সে অত পরিষ্কার করতে পারে না। যাই হোক, যতটুকু পারে ততটুকু করে। তো আমি এসে আগে চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরে রান্না বসাবো। আর সাথে থালা বাসন আরো অনেক কিছু ছিল, সেগুলো রুম টুম সব পরিষ্কার করে রেখে এসেছি। এমনিতেও গ্যাসের চুলাটা অনেকদিন আগের পুরনো হয়ে গেছে, বিয়ের পরই সৌদি আরব থেকে এনেছিল আয়নের আব্বু। তো এখানে অনেকদিন না পরিষ্কার করতে করতে জং ধরে গেছে। যতই পরিষ্কার করি অতটাও ক্লিন হয় না। আমার রান্নাঘরের লাইটটা অতটাও আলো না, যে জন্য এত ক্লিয়ারও দেখা যায় না। আর আমি এদিকে ভালো করে মুছে নেওয়ার পরে আমি একটু শুকনা নেকড়া দিয়ে ভালো করে আবার মুছে নিচ্ছি, এটা পরিষ্কার করে। তারপরে আমি অন্যদিকে অন্য কাজগুলো করে নেব। তো এইখানে আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এই দেখেন একদম ক্লিন করে নিয়েছি ভালো করে। তো এগুলো আগে সেট করে রাখবো, তারপর আমি অন্য কাজে যাব। মেয়েদের একটা জীবন কি, যেখানেই যান না কেন আসার পরে এমন কাজ জমে যায়, যেখানেই বেড়াইতে যাই না কেন আসার পরে দেখি যে সবগুলো এমন এলোমেলো গোছানো হয়ে গেছে। আসে কাজ করতে করতে যে কদিন বেড়াই তার থেকে বেশি পরিশ্রম পরে করতে হয় সবকিছু গোছাইতে গোছাইতে। রুম টুমের অবস্থা তো একদম কিরকম হয়েছিল, অত বড় হয়তো দিলে পারে অতক্ষণ ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, এর জন্য অত করে দিইনি। অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে থালা বাসন গুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এইদিকে আমাদের বেসিং এর কলটা একদম নিচু নিচুর কারণে ধুতে একটু কষ্ট হয়। মেয়ে হয়ে জন্মেছি ভাই, যেখানে যেতে হবে কাজ করেই খেতে হবে, আর রান্না বান্না এগুলা তো করতেই হবে। সেটা যেই জায়গায় যান না কেন, যেখানেই যান না কেন, দেখবেন যে আপনার রান্না বান্না টুকিটাকি কাজ কাম এগুলো থাকবে। যারা হয়তো কুড়ে বা কাজ করতে চায় না, তাদের কাছে কোনো এগুলো ব্যাপার না, বা করা কোনো তাদের কাছে কাজ মনে হয় না। তবে আমার কাছে মনে হয় যে কোথাও গেলে পারেও মনে হয় কিছু দেখলে মনে হয় এটা না এটা করতে হবে, ওইটা করতে হবে, বসে থাকা যাবে না। একটা জিনিস দেখলেই হয়তো করবে, যে বেড়াতেই যায় আর বাসায় থাকি, যেটাই থাকি না কেন। যাই হোক, দেখেন আমার শ্বশুর বাজার থেকে একটা সুন্দর ফুলকপি মূলা এগুলো সবজি নিয়ে আসছিল, আর ছবিগুলো অনেক তাজা ছিল। আজকে আমি একটু ভাবছি যে সবজি ভাজি করব ফুলকপি দিয়ে, তারপরে সিম মূলা এগুলো দিয়ে কি একটা ভাজি করব। আর অন্যদিকে পাঙাশ মাছ নিয়ে আসছিলাম বাবার বাড়ি থেকে। বাবা আর কি আয়ান অনেক পাঙাশ মাছ খেতে পছন্দ করে, ছোট মানুষ, এর জন্য আব্বু দিয়ে দিয়েছিল কিনে। তো বলছে যে তুই নিয়ে যা ওকে খাওয়াবি। তবে আমাদের বাসায় কিন্তু বোঝেন না, নানা নানি ভালোবাসা বা তাদের যতই থাকুক, সে তার ওইটা নিয়েই আসতে হবে, ওইটা খাওয়াইতেই হবে। দিয়ে দেওয়ার পরে তো নিয়ে আসলাম, ওইটাই ভুনা করব। আর এদিকে আমি ফুলকপিটা ভালো করে ছোট করে কেটে নিচ্ছি। এগুলো আমি সবজি ভাজি করব। একটা কথা কি আপুরা ভাইয়েরা, মেয়ে মানুষ যদি পরিষ্কার না হয় তাহলে সব জায়গায় গিয়ে কথা শুনতে হয়। আর সব সময় মনে করেন যদি শ্বশুর বাড়িতে তো আরো বেশি। আর মেয়েদের পরিষ্কার হওয়া একটু জরুরি দরকার, কারণ তারা সংসার গোছাইতে গেলে যারা পরিষ্কার না, নোংরা, তারা কখনো সংসার গোছাইতেও পারে না, ভালো করে রাখতেও পারে না, এলোমেলোই থাকে, এলোমেলোই রাখে। একটা নারী সৌন্দর্যের মেন তার পরিষ্কারের দিকটা, পরিষ্কার যে নারী পরিষ্কার, তার সংসারের সবকিছু, তার পরিবেশ চারদিকে অনেক সুন্দর থাকে। কারণ মানুষ একটা জিনিস কি, কেউ কারো বাড়িতে এসে হয়তো খাবার দেখে না, কি রান্না করেছে ওইটা দেখে না, দেখে তার পরিবেশটা কেমন আছে বা কেমন গোছানো, কি রকম, এটাই দেখে। তো এর জন্য মনে হয় আমার কাছে যে নারীদের পরিষ্কার থাকা বা তারা পরিষ্কার হওয়া জরুরি, যাতে তার শুধু বাহিরের লোক এসে দেখবে সেজন্যও না, পরিষ্কার থাকা দরকার। আসলে আপনি দেখবেন যখন আপনার পরিবেশ আশেপাশে বা আপনি যেখানে আছেন জিনিসটা যদি সৌন্দর্য থাকে, পরিবেশটা যদি সৌন্দর্য থাকে, তখন মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। সবার সাথে দেখা যায় বন্ডিংটাও অনেক ভালো হয়, সবাই এসে দেখবেন যে আপনার কাছে বসবে, চলবে। যখন আপনি নোংরা হয়ে থাকবেন, একটা বিষয় আমি বলি, যখন আপনার বিছানাটা অগোছালো থাকবে, আপনার আশেপাশে সবকিছু অগোছালো থাকবে, একটা মানুষ এসে তখন কিন্তু আপনার কাছে 5 মিনিট বসবে, কিন্তু তারপরে চলে যাবে। আর যখন দেখবে আপনার পরিবেশটা অনেক সুন্দর, এমনিতেই দেখবে যে ঘন্টার পর ঘন্টা বসে আছে তাও যেতে চাবে না, কারণ আপনার পরিবেশের কারণেই হয়তো আপনার সাথে দাঁড়াবে, কথা বলবে, চলবে। আবার শুধু নারী একা পরিষ্কার হলেও হবে না, যার সাথে সঙ্গী যে পুরুষ, সেটাও পরিষ্কার হতে হবে। কারণ সে যদি পরিষ্কার থাকে, অটোমেটিক দেখবেন যে সেই নারীটাও পরিষ্কার এমনিতেই হতে হবে। যখন দেখবে যে আমার হাজবেন্ড বা আমার আশেপাশের লোকগুলো যারা স্ত্রী বা পুরুষ লোক আছে, তারা হয়তো
নোংরাটা পছন্দ করতেছে না, অটোমেটিক দেখবেন যে তখন এমনিতেও সেই নাড়িটাও পরিষ্কার হয়ে যাবে। যে ভাববে যে না সে রাগ করবে, পরিষ্কার রাখতেই হবে, করতেই হবে, পরিষ্কার পছন্দ করে, অটোমেটিক দেখবেন সেও পরিষ্কার হয়ে যাবে। তো আমার মনে হয় দুজনেরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, স্বামী স্ত্রী দুইজন। অনেকে বলতে পারেন আপু আজ বক বক করে কি বলতেছে, এইসবগুলো কেন বলতেছে? আসলে এই কথাগুলো বলার কারণ আছে, সেটা হচ্ছে আমি আজকে একজনের বাসায় গেছিলাম বেড়াতে, মানে একটু কাজের জন্যই দরকার একটু গেছিলাম। তো এখন তার বাসায় যাওয়ার পরে না পাচ্ছি তার বিছানায় বসতে, না পারতেছি দাঁড়ায় থাকতে। মানে পরিবেশটা এরকম, মানে নিজের ঘনিষ্ঠ হয়তো, কিন্তু তার না বলতেছে পারতেছে চলে যায় তাড়াতাড়ি, না পারতেছে বসে থাকতে। মানুষের পরিবেশে যদি ভালো না থাকে, দেখা যাচ্ছে সেখানে গিয়ে 5 জন বসাতে দূরের কথা দাঁড়ানো সম্ভব হয় না। আপনার যদি কুড়ি ঘরও থাকে, সেটা পরিষ্কার থাকলে মনও শান্তি থাকবে, একজন দেখলেও ভালো করবে, নিজেকেও ভালো লাগে। আর যদি আপনার বিল্ডিং থাকে দোতলা 5 তলা, যদি 10 তলাও থাকে, যদি সেটার পরিবেশ না থাকে, সেখানে গিয়েও কিন্তু কেউ দাঁড়াবেও না আর থাকতেও ইচ্ছা করবে না, দেখবেন। যাই হোক, অনেক বক বক করলাম। যদি কোনো খারাপ লেগে থাকে বা ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ করবেন আর মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেটা হয়তো আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো বলা উচিত, আসলে মানে সবার সাথে শেয়ার করা উচিত, সেই জন্য আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাঙাশ মাছটা ভোনা হয়ে গেছে। আমি প্রথমে ভালো করে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, আর মাছ না ভাজি করলে আমি খেতেই পারি না, যত তাজা মাছই হোক না কেন আমি খেতে পারি না, এর জন্য মাছ ভেজে ভুনা করেছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়।